মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মানুষের পরিচয় সম্পর্কে। সম্মানিত সুধী, আল্লাহর সৃষ্টি তিন ভাগে বিভক্ত: ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি কুন ফায়াকুনের সাহায্যে সৃষ্টি হয়েছে। ইযা আরাদাল্লাহু বিশাইইন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অর্থাৎ যাদের জীবন মরণ সব এই পৃথিবীতেই শেষ। এই পৃথিবীতে আমরা যা কিছু সাধারণ সৃষ্টি দেখতে পাই, পশু পাখি, গাছপালা ইত্যাদি, এগুলি ক্ষণস্থায়ী, কুন ফায়াকুনের মাধ্যমে এগুলি সৃষ্টি হয়েছে। আল্লাহর দ্বিতীয় সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী, তা হচ্ছে আকাশ পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তোমাদের প্রভু হচ্ছেন তিনি, যিনি 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। 2 দিনে আকাশ, 2 দিনে পৃথিবী, 2 দিনে পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত। তো যে আকাশ পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে, এই আকাশ পৃথিবী সম্পর্কে বৈজ্ঞানিকরা মন্তব্য করছেন যে পৃথিবীর বয়স অন্তত 1200 কোটি বছর পার হয়েছে। এটা দীর্ঘস্থায়ী। আর আরেকটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী, তা হচ্ছে মানুষ। মানুষ চিরস্থায়ী, মানুষের কোনো শেষ নাই। তো আল্লাহ তাআলা আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করছেন, আর মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করার পর তাদের সামনে তার আমানত পেশ করেছিলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর কাছে তার আমানত তথা আসমানি কিতাব আল কোরআন, এই আমানত পেশ করেছেন, কিন্তু আকাশ পৃথিবী তার এই আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে এবং ভীত হয়ে গেছে। অতঃপর আল্লাহ তাআলা তার কুদরতে তিনি চিন্তা করছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে 6 দিনে যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা আমার আমানত গ্রহণ করতে সক্ষম নয়, কাজে আরও মজবুত সৃষ্টির প্রয়োজন। তাই আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন 120 বছর বসে। প্রথমে আল্লাহ তাআলা আদমের মাটিটাকে সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে সংগ্রহ করেছেন। আদম শব্দ সুরিয়ানি ভাষায় অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ, সারফেস অফ দ্য আর্থ। খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, মানুষকে আমি সৃষ্টি করেছি সলসল থেকে, যে সলসল নেওয়া হয়েছে হামাইম মাসনুন থেকে। তো হামাইম মাসনুন হলো কিচর কাদা, যে কাদার থেকে দুর্গন্ধ আসে। তো আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা যে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন, এই মাটির উপরে আল্লাহ তাআলা এক নাগারে 40 বছর বৃষ্টি বর্ষিয়েছেন। ফলে সেই মাটিটা হামাইম মাসনুন তথা দুর্গন্ধময় কাদা, এই দুর্গন্ধময় কাদায় পরিণত হয়েছে। পরবর্তীতে আবার ওই মাটিটাকে আল্লাহ তাআলা এক নাগারে 40 বছর পর্যন্ত রৌদ্রে শুকিয়েছেন। ফলে সেই মাটিটা হয়েছে সলসলেন কাল ফাখার, সলসলেন মিন হামাইম মাসনুন, যে মাটিটা ঠোকা দিলে ঝনঝন করে বাজে। তাহলে এই সলসল নেওয়া হয়েছে হামাইম মাসনুন থেকে। তো হামাইম মাসনুন হয়েছে প্রথম 40 বছরে, দ্বিতীয় 40 বছরে সলসলেন কাল ফাখার।
আর ইন্না খালাকনাহুম মিন তিনিন লাজিব, অন্য আয়াতে বলেছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি তিনিন লাজিব থেকে, অর্থাৎ প্লাস্টিক কেলে বা গারা কাদার থেকে। তো এই সলসল থেকে আবার গারা কাদায় রূপান্তরিত করেছেন আল্লাহ তাআলা। এই সলসলকে পৃথিবীর সমস্ত ধরনের পানি দ্বারা ভিজিয়ে মেজে মেজে তাকে গারা কাদা বা প্লাস্টিক কেলে এই গারা কাদায় পরিণত করেছেন, করে 340-120 বছর আনতে মক্কা এবং তায়েফের মাঝখানে দহন নামী জায়গায় বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির দেহটাকে সৃষ্টি করেছেন। তো এখানে দুইটা শব্দ, খলাকনাল ইনসানা মিন সলসলিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন নারিস সামুম। তো এখানে জান শব্দের অর্থ হলো অন্ধকার। যেমন সূরা আনামের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত যখন তার উপরে অন্ধকার হলো, অন্ধকার ঘনীভূত হলো, তখন তিনি তারকা দেখতে পেলেন। তো জান্নাত শব্দের অর্থ অন্ধকার, যা দেখা যায় না। আর ইনসান শব্দের অর্থ হচ্ছে আনাসাত থেকে, আনাসা মানে দেখা। যেমন মুসা সালাম বলছেন ইন্নী আনাস্তু মিন জানিবি তুরে নারা, তো আনাস্তু মানে আমি দেখেছি। তো আনাসা মানে দেখা, এর থেকে ইনসান অর্থাৎ মানুষকে দেখা যায়, আর জান হলো অন্ধকার, জিন জাতিকে দেখা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে পায়ের দিক থেকে রুহু ছেড়ে দিয়েছেন। তো এই রুহু হাঁটু পর্যন্ত আসার পরেই আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করেছেন, যার জন্য আল্লাহ বলেছেন ওয়া খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে অত্যন্ত ব্যস্ত সৃষ্টি করা হয়েছে। এই রুহু যখন আদম আলাইহিস সালামের মস্তিষ্কের মধ্যে ঢুকেছে, আদম আলাইহিস সালামের মস্তিষ্ক সুরসুর করে উঠেছে, তখন আদম আলাইহিস সালাম হাসি দিয়েছেন, হাসি দিয়েই বলেছেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা এই কথায় খুশি হয়ে তিনি বলেছেন যে বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি এবং তোমার মুখের প্রথম কথা আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর। তো আমিও তোমার জন্য দোয়া করে দিলাম ইয়ারহামুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেই দোয়া করে দিলেন, অর্থাৎ হাসি দিয়ে আমরা বলবো আলহামদুলিল্লাহ, আর এটা যে শুনবে তার জন্য ইয়ারহামুকুমুল্লাহ এটা বলা ওয়াজিব, এবং এই জবাবটা আল্লাহ তাআলা দিয়েছেন। এক মজলিসে একজনের জন্য 3 বার হাসির জবাব দেওয়া ওয়াজিব, এরপর আর নয়। তারপর মজলিস পাল্টাইলে আবার নূতন হুকুম। তো সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামের মস্তিষ্ক থেকে এই হাসির সাথে কিছু একটা ফ্লুইড, একটা তরল পদার্থ বেরিয়ে আসছিল। এই তরল পদার্থের মধ্যে ছিল একটা স্পার্ম, যে স্পার্মের সাহায্যে মহিলারা, শুক্রকীটের সাহায্যে মহিলারা গর্ভবতী হয়। এই স্পার্মটা বের হয়ে আসার ফলে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যে এই স্পার্মটা হেফাজত করো, এটাকে একটা বিশেষ কাজে ব্যবহার করা হবে। আল্লাহর হুকুমে জিবরিল আমিন এই স্পার্মটাকে হেফাজত করেছেন, এবং পরবর্তীতে হযরত মরিয়ম আলাইহিস সালাম থেকে যখন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হবেন, তখন আল্লাহ তাআলা, যে কোরআন শরীফে বিস্তারিত আলোচনা আছে, যে জিবরিল আমিন তার সামনে সুন্দর পুরুষের বেশে হাজির হয়ে তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ শুনিয়েছেন, এবং ফুঁক দিয়ে বাতাসের সাহায্যে এই স্পার্মটাই মরিয়মের জনিদারে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন। মরিয়ম গর্ভবতী হয়েছে এবং ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছে। সম্মানিত সুধী, এখান থেকে আমাদের সামান্য কিছু তথ্য আমরা নেব। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়ের জ্ঞান দান করেছেন। ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা, সমস্ত বিষয়ের জ্ঞান দান করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন যে এইসব বিষয়গুলি কি, এর নাম বলো, উপকারিতা বলো। ফেরেশতারা বলল আপনার পবিত্রতা, আপনি যে জ্ঞান দান করেছেন আমাদেরকে, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা এগুলো বলতে পারি না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি বলো। তখন আদম আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসের নাম এবং তার উদ্দেশ্য, উপকারিতা সব আদম আলাইহিস সালাম বলে দিলেন। এ থেকেই ফেরেশতাদের অন্তরে একটা বিশ্বাস জন্মিল যে আদম আমাদের চাইতে জ্ঞানী। ফেরেশতারা মনে মনে ভেবেছিল যে যদিও আল্লাহ তাআলা নতুন একটা মাখলুক সৃষ্টি করেন, কিন্তু তবু সেই মাখলুকটা মানে আমাদের মতো জ্ঞানী হবে না। এটা ছিল ফেরেশতাদের মনের মধ্যে একটা ধারণা। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করে সম্মান দিলেন, এবং পরে বললেন যে আমি জানি তোমরা যে অন্তরে গোপন রাখো, যা প্রকাশ করো, আমি সবই জানি। আল্লাহ এই কথা বলে ফেরেশতাদেরকে সতর্ক করলেন। আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করা হলো। এরপর তাকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হলো। ফেরেশতারা স্বেচ্ছায় সেজদা করলেন, যেহেতু আদম আলাইহিস সালাম সেজদার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য।
যেহেতু সে তাদের সেটি জ্ঞানী। তো এখানে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন ছিলেন ইবলিস, সেই কিন্তু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ইবলিস আদমকে সিজদা করলো না। তো জিন জাতি এবং ইবলিস এর মধ্যে কিন্তু একটা ব্যবধান আছে। জিনেরা ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি, যেটা কোরআনে বলা আছে মিন নারিস সামুম, ধোঁয়াবিহীন আগুন দ্বারা জিন জাতি সৃষ্টি করা হয়েছে। আগুনের সাথে ধোঁয়া মিশ্রিত না থাকলে আগুন চোখে দেখা যায় না, এই জন্য জিন জাতিকে আমরা চোখে দেখতে পাই না, যেহেতু তারা ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি। তো এখানে আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে দুইটা ভাগ হয়ে গেল এই আদমকে সৃষ্টির প্রসঙ্গকে কেন্দ্র করে। অর্থাৎ আদমকে সৃষ্টি করতে সিজদা করতে অস্বীকার করলো আজাজিল বা ইবলিস। এই ইবলিস ইতিহাসটা সংক্ষেপে বলছি। এর ইতিহাস হলো এই যে আমাদের আগে এই পৃথিবীতে ছিল জিন জাতি, যেটা কোরআনে আল্লাহ ভাবে বলেছেন খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। অর্থাৎ আদমের আগে এই পৃথিবীতে ধোঁয়াবিহীন আগুন দ্বারা আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই জিন জাতিদেরকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর এই পৃথিবীর খেলাফত এবং দায়িত্ব, পৃথিবীর সব নেয়ামত ভোগ দখল করার অধিকার দিয়েছেন। কিন্তু পরে তারা যখন ব্যাপকভাবে নাফরমানি করতে শুরু করলো এবং পৃথিবীতে রক্তপাত এবং ফাসাদ সৃষ্টি করলো, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন একদল ফেরেশতা সহ, যে জিন জাতিকে আমার সরল জমিন থেকে তাড়িয়ে দাও। তো তাফসিরে ভাষা ফা তরাদাহু মিনাল জাযাইর ওয়াল জিবাল। তো এভাবে জিবরিল আমিন ওদেরকে পাহাড়ে, জঙ্গলে, দ্বীপে তাড়ায় দিলেন। তাড়ায় দেওয়ার পরে উনি সার্ভে করে দেখছেন যে পৃথিবীটা পরিষ্কার হয়েছে কিনা। দেখা যায় হ্যাঁ হয়েছে, কিন্তু এক জায়গায় জিনের একটা বাচ্চা পড়ে আছে। এই বাচ্চাটাকে উনি উঠালেন যে এটাকে তার মা বাবার কাছে পৌঁছিয়ে দেওয়া দরকার, যেহেতু বাচ্চাটা তো নাবালেগ, নিষ্পাপ। এখন এই বাচ্চাটাকে কোলে করে জিবরিল আমিন জিনদের কাছে ছুটে যাচ্ছেন, যেখানে পাহাড়ে জঙ্গলে জিনরা পালিয়েছে। কিন্তু জিবরিল আমিনকে দেখে ওরা সবাই আরো পালাচ্ছে। উনি যে কি বলতে চান, কেন আসছেন, এটা কেউ শুনতে রাজি না। এজন্য বহু চেষ্টা করে জিবরিল আমিন এই বাচ্চাটাকে তার মা বাবার কাছে ফেরত দিতে তিনি সক্ষম হননি। এখন কি করবেন? আল্লাহ তাআলা যে তাকে আদেশ দিয়েছেন, আদেশ পালন করে পৃথিবী পরিষ্কার করে আল্লাহর কাছে রিপোর্ট করেছেন, কিন্তু বগলে তার ওই বাচ্চা। আল্লাহ বলেন তোমার এই বগলে কি? যে আল্লাহ ওই বাচ্চাটাকে ওরা ফেলে চলে গেছে, আমি এই বাচ্চাটাকে তুলেছিলাম তার মা বাবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি এটা ব্যর্থ হয়েছি, আমি ওকে ফেলে দিতে পারিনি এখন, যেহেতু আমি ওকে তুলেছি। তখন আল্লাহ বললেন যে জিবরিল, তুমি ওর ভবিষ্যৎ সম্পর্কে জানো না, ও মারাত্মক চিজ, তুমি ওকে 7 তবক জমিনের নিচে স্থান দাও, আর তার খাদ্য খাদক এবং শিক্ষা দীক্ষার ব্যবস্থাটা তুমি নিজে গ্রহণ করো। আল্লাহর হুকুমে জিবরিল আমিন দায়িত্ব পালন করেন। তাফসিরে বলা আছে যে 1000 বছর ইবাদত করার পরে এই আজাজিল বা ইবলিস একে আল্লাহ তাআলা এক স্তবক জমিনের উপরে ওঠার অনুমতি দিলেন। এইভাবে একে একে 14,000 বছর ইবাদত করার পরে আজাজিলকে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনের উপরে আল্লাহর আরশের নিচে ইবাদত করার জন্য তাকে জায়গা করে দিলেন। এইভাবে তার ইবাদত চলছে। তাফসিরের বর্ণনা অনুযায়ী 2,40,000 বছর পর্যন্ত যখন এই আজাজিলের ইবাদত শেষ হয়েছে, তখন আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমার এই পৃথিবী ফাঁকা পড়ে আছে, এই পৃথিবীতে আমি আবার নতুন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা আপত্তি করছিল, যেহেতু ফেরেশতারা ইতিপূর্বে দেখেছে যে এক জাতি সৃষ্টি করা হয়েছে, তারা মারামারি কাটাকাটি করেছে, এই জন্য আদম সৃষ্টির ব্যাপারেও ফেরেশতারা কিন্তু প্রতিবাদ করেছিল। কিন্তু পরবর্তীতে দেখলো ফেরেশতারা যে না, আদম আমাদের চেয়ে জ্ঞানী, এবং আদমকে তারা সিজদাও করলো। কিন্তু এই সিজদা করার পরেও ফেরেশতারা আল্লাহর কাছে আবারও ক্ষমা চাইলো যে আল্লাহ, আমরা যে আদম সৃষ্টির ব্যাপারে প্রতিবাদ করেছিলাম, এটা আমাদের অন্যায় হয়ে গেছে। তখন ফেরেশতারা সপ্ত আকাশের উপরে তাদের কিবলা বাইতুল মামুর, এই বাইতুল মামুর তওয়াফ করে আল্লাহর কাছে তারা ক্ষমা চাইলো যে আদম সৃষ্টির ব্যাপারে যে আমরা আপত্তি করেছিলাম, এই জন্য আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী। তো আল্লাহ বললেন যে বাইতুল মামুর তওয়াফ করে তোমরা ক্ষমা চেয়েছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু আরেকটা কাজ করতে হবে সাথে। তা হলো এই বাইতুল মামুরের ছায়া পৃথিবীতে যেখানে পড়ে, সেই ছায়ার উপরে তোমরা আমার আদমের জন্য একখানা ইবাদতের ঘর নির্মাণ করো।
তখন আল্লাহর হুকুমে ফেরেশতারা বাইতুল মামুরের ছায়া বরাবর পৃথিবীতে একখানা ঘর নির্মাণ করেন। এই ঘরখানাই পৃথিবীর প্রথম ঘর, যেটা কোরআনে বলা হয়েছে ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরকে বলা হয়েছে আউওয়ালা বাইতেন। আর এই ঘরটাকে স্থাপন করা হয়েছে কোথায়? বেবাক্কা, অর্থাৎ বাক্কা নামী জায়গায়। তো এখানে তাফসিরে লেখে যে পুরা শহরটা হলো মক্কা, আর হেরেম এবং মসজিদ এই জায়গাটার নাম হচ্ছে বাক্কা। তো এই বাক্কা নামী জায়গায় এই ঘরটা তারা স্থাপন করেছে। ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, মানে ঘরটা স্থাপন করা হয়েছে বাক্কায়। তাহলে পুরো শহরটা মক্কা এবং কাবা ঘর এবং হেরেম, যে হেরেমে 92টা দরজা আছে, এই হেরেম এটা হলো বাক্কা। তো এখানে ফেরেশতারা আদম সৃষ্টির 2000 বছর আগে এই ঘর স্থাপন করেন। এটা আমাদের জন্য বাইতুল্লাহ বা কাবা ঘর। তো সম্মানিত সুধী, এভাবেই ধারাবাহিকভাবে কাজগুলি চলছে। আদম আলাইহিস সালামকে সেজদা করা হলো, তাকে জ্ঞান দান করা হলো। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার জান্নাত দেখানোর জন্য, যেটা মানে এটা মেরাজ, নবীদের ঊর্ধ্বগমন, নবীদেরকে অলৌকিক জগৎ দেখানো, এটা নবীদের জন্য একটা মেরাজ। তো আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন যে আদমকে তোমরা জান্নাতে নিয়ে আসো। মুহররমের 10 তারিখ শুক্রবার দিন চাষতে রাখতে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে মরমর পাথরের খাটে করে জান্নাতে নিয়ে ঢুকলেন। তখন আদম আলাইহিস সালাম আধা হুশ আধা বেহুশ, নিদ্রা এবং ঘুমের মাঝখানে তন্দ্রা, এমতো অবস্থায় আদম আলাইহিস সালাম কিনা জান্নাতে প্রবেশ করেছেন। এবং এই অবস্থায় জান্নাতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি নিয়ে তার দ্বারা মা হাওয়াকে তৈরি করা হয় জান্নাতে বসে। এরপরে আদমকে হুশ করা হয়। আদম হুশে এসেই দেখেন যে তার পাশে সুন্দরী এক মহিলা, তিনি তার কাছে বসলেন। ফেরেশতারা বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আসবেন এবং আপনার সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। তো এর মধ্যেই আল্লাহ তাআলা আসলেন এবং আল্লাহ তাআলা আদম হওয়ার বিয়ার ব্যবস্থা করলেন এবং খুতবাটা দিলেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার খুতবাটা এভাবেই: আলহামদু সানাই ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ওয়াল খলকু কুল্লুম আবিদি ওয়া সুক্কানুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হামালাতু আরশি ইশহাদু ইন্নী জাওয়াজতু আদমা বাদিয়া খালকি সুনাইদি আমাতি হাওয়া আলা সিদাকে তাহলিলি ওয়া তাসবিহি উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই খুতবাটা আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন আদম হওয়ার বিয়ার খুতবা। যে বিবাহ আল্লাহ পড়ান সেই বিবাহে কোনো মহারানা বা সাক্ষীর প্রয়োজন হয় না। তো এখানে আল্লাহ বলছেন আলা সিদাকে তাহলিলি ও তাসবিহি, মহার হচ্ছে আমার তাসবিহ ও তাহলিল। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বিয়া পড়াইছেন। আর আরেকটা বিয়া আল্লাহ তাআলা পড়াইছেন, তা হলো আমাদের নবীর সাথে জয়নবীর বিয়া। জয়নব বিনতে জাহাসের সাথে যখন আল্লাহ রসুলের বিয়া হবে, তো এখানে আল্লাহ রসুলের এটা ছিল একটা লজ্জার ব্যাপার। একদিকে এই বিয়াটা ছিল আল্লাহ রসুলের 5 নম্বর বিয়া, যেহেতু অন্য অন্য মুসলমানদের জন্য 4 বিয়েই শেষ, কিন্তু এই বিয়ে ছিল আল্লাহ রসুলের 5 নম্বর বিয়া। আর আরেকটা সমস্যা ছিল যে এই জয়নবের বিয়া হয়েছিল প্রথম আল্লাহ রসুলের এক ধর্ম ছেলের সাথে, যায়েদ ইবনে হারিসা। তো আরব দেশে এটা প্রথা ছিল যে ধর্মছেলের স্ত্রীকে নিজের পুত্রবধূর মতোই মনে করা হতো এবং তার সাথে বিয়া হওয়া এটাকে হারাম মনে করা হতো। তো এই প্রথাটাকে আল্লাহ উচ্ছেদ করবেন বলেই আল্লাহ তাআলা তার এটা উদ্দেশ্য ছিল। এই জন্যই তিনি তার রসুলকে বললেন যে জায়েদ যখন জয়নবকে তালাক দিবে, তুমি তখন তাকে বিয়ে করে নাও। ফালাম্মা কাজা জাইদুম মিনহা ওয়াতারা জাওয়াজনাকাহা। আল্লাহ বলেন যে জায়েদ যখন তালাক সম্পন্ন করলো, তো আমি আল্লাহ তোমার সাথে জয়নবকে বিয়ে দিয়ে দিলাম। যেহেতু আল্লাহ রসুল এই বিষয়টায় নিয়ে খুব লজ্জিত ছিলেন এবং এই বিষয়টি নিয়ে মুনাফিকরাও ব্যাপক আল্লাহ রসুলের সমালোচনা করেছিল, কিন্তু আল্লাহ বলছেন যে না, যে যারা সত্যকে প্রচার করবে তারা একমাত্র আল্লাহকেই ভরকে বলা, ইয়াকশাউনা ইল্লাল্লাহ। এভাবে সামনে আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহি ওয়া ইয়াকশাউনাহু ওয়া লা ইয়াকশাউনা আহাদান ইল্লাল্লাহ। যে রিসালাত, যে রাসূলের কাছে যে ওহীগুলি আসে, এগুলিকে রিসালাত বলা হয়।
এই রিসালাত প্রচারের ব্যাপারে আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় করবে না, সমাজকে না, মুনাফিকদেরকে না, সমালোচনা নয়। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে হ্যাঁ, তোমাকে জায়দের স্ত্রী বিয়ে করে প্রমাণ করতে হবে যে মুখ ডাকা সন্তান, ধর্ম সন্তান, এই সন্তান না, এবং তার স্ত্রী তার বাবার জন্য হারাম না। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন। তো এই আদেশের ব্যাপারে আল্লাহ রসুল কিছুটা লজ্জাবোধ করতেছিলেন। তো এখানে সেটা আল্লাহ তাআলা এই জন্য বললেন যে আমি তোমার সাথে জয়নবী বিয়ে দিয়ে দিলাম, এবং জয়নবী নিয়ে অহংকারও করতো যে তোমাদের সবাই বিয়া হয়েছে মানুষের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে, কিন্তু আমার বিয়া হয়েছে স্বয়ং আল্লাহ তাআলা আমার বিয়া পড়াই দিয়েছে। এটা কোরআনের ভাষায় এটা বলা হয়েছে যে আমি ফালাম্মা কাজা যাইদুম মিনহা ওয়াতারা জাওয়াজনাকাহা, আর আমি তোমার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম। তো সম্মানিত সুধী, আদম হাওয়ার বিয়ে হয়ে গেল, তারা জান্নাতে বসবাস করছে। আল্লাহ তাআলা শয়তানকে দেখায় দিলেন এবং বললেন ইন্না হাযা আদুবুল্লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ বলে দিলেন এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীর শত্রু। ও যদি তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করতে চায় বা বহিষ্কার করতে পারে, তাহলে ফাতাশকা, তোমাদেরকে একটা শ্রমময় জীবন যাপন করতে হবে। এখানে তাশকা মোশাক্কাত থেকে নেওয়া হয়েছে। সাক্কা মানে হতভাগা বা দুর্ভাগ্যবান হওয়া নয়, এখানে তাশকা শব্দটা মোশাক্কাত অর্থাৎ কষ্ট, অর্থাৎ কষ্টকর জীবন যাপন করতে হবে, শ্রমময় জীবন যাপন করতে হবে, এ কথাটা আল্লাহ বলেছেন। তো এভাবে আল্লাহ তাআলা শয়তানকে দেখায় দিলেন, আর ওই গাছটা দেখায় দিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছে যাবে না, গেলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এরপরে শয়তান অনেক কৌশল করে সে জান্নাতের দরজায় আইসা, মানে তাফসীরে বলা আছে যে 100 বছর কান্নাকাটি করেছে, তার ডাকে কেউ সাড়া দেয় না, সে ময়ূরকে বলেছে শুনে না। তারপর সাপ রাজি হয়েছে, সাপের মুখের মধ্যে ঢুকে, যেহেতু ও তো ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি, ও ঢুইকা নিষিদ্ধ বৃক্ষের গাছের কাছে যে সেতারের বাজনা শুরু করে দিয়েছে। এই সেতারের বাজনা শুনে আদম হাওয়া সেখানে দৌড়িয়ে গেছে, যার পরে ওই সাপের মুখের থেকে বলছে যে আরো কাছে আসো, এভাবে তাদেরকে আরো কাছে নিয়ে আসা হলো। এরপরে বাজনা শোনানো হলো। তারপর ইবলিস বলল যে আমি তোমাদেরকে এই এমন একটা গাছের কথা বলবো যে এই গাছের ফল ভক্ষণ করলে তোমরা অমর হয়ে থাকবে, তোমরা রাজা হবে, এবং এমন সাম্রাজ্যের অধিপতি তোমরা হবে যা কোনোদিন তোমাদের নষ্ট হবে না, ধ্বংস হবে না। সেটা কি, যে এই গাছের ফল তোমরা ভক্ষণ করো। কিন্তু প্রথমে আদম হাওয়া তো অস্বীকার করলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর নামে কসম করে ইবলিস বলল যে আমি আল্লাহর কসম করে বলছি যে আমি তোমাদের ভালোর জন্য এটা বলছি। তো আদম হাওয়া সরল প্রকৃতির মানুষ, তারা বুঝতেই পারেন না এই যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা কথা বলতে পারে। তো এভাবে মানে আদম হাওয়া তাদের শয়তানের এই কথা বিশ্বাস করে শেষ পর্যন্ত তারা ওই গাছের ফল ভক্ষণ করলেন, এবং ফল ভক্ষণ করার পরে তাদের জান্নাতের পোশাক দেহ থেকে চুরমার হয়ে পড়ে গেল, এবং তারা একে অপরের সামনে এভাবে পোশাক মুক্ত হয়ে গেল যে একে অপরকে দেখতে পাচ্ছে। কিন্তু এই দুইজন ছাড়া কিন্তু জান্নাতের অন্যান্য অধিবাসীরা আদম হাওয়াকে উলঙ্গ দেখে নেই। এটা কোরআন আয়াতে পরিষ্কারই বলা আছে, লিউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা, ওরা দুজনেই একে অপরকে উলঙ্গ দেখেছে, কিন্তু জান্নাতের অন্যান্য অধিবাসীরা তাদের উলঙ্গ দেখে নেই। এভাবে শেষ পর্যন্ত তারা জান্নাতের বিভিন্ন গাছের কাছে গেছে। সর্বশেষ 3 গাছ তাদেরকে পাতা দিয়েছে। তো এই 3 গাছের পাতা দিয়ে আদম আলাইহিস সালাম 3টে পাতা দ্বারা সতর রেখেছেন, আর মা হাওয়া 5টা পাতা দ্বারা সতর রেখেছেন, এবং এইভাবেই এটা কাফনে পরিণত হয়েছে। পুরুষের 3 কাফন, মহিলাদের 5 কাফন। আর ফল ভক্ষণের ব্যাপারে মা হাওয়া 5টা ফল ছিঁড়েছিলেন। এই 5টা ফল মা হাওয়া একটা ফল আগেই খেয়েছেন একা, তখন আদম খান নাই। এরপর 100 বছর অনুরোধ করার পরে যখন আদম ফল খেতে রাজি হয়েছেন, তখন আদমের কাছে তিনি 3টা ফল দিলেন। 3টে ফল দেওয়ার পরে আদম আলাইহিস সালাম এই ফল ভাগ করলেন যে স্বামী স্ত্রী একসাথে খাবে। আদম আলাইহিস সালাম নিজের জন্য 2টো রাখলেন, আর মা হাওয়াকে 1টা দিলেন। তো আদম যে এই ভাগটা করলেন, এই ভাগটাই আল্লাহ তাআলা মানে চিরন্তন করে নিলেন কিয়ামত পর্যন্ত, যে এইটাই ভাগ হবে, পুরুষে 2 ভাগ পাবে এবং মহিলারা 1 ভাগ পাবে। আর একটা ফল মা হাওয়া লুকিয়ে রাখলেন। এটা সম্পর্কে তাফসীরে বলা আছে যে এটা হলো মহিলাদের মধ্যে লুকানো একটা স্বভাব, যে মহিলারা কোনো জিনিস একটু লুকিয়ে রাখে, এটা কিন্তু চুরি না, এটা মহিলারা কাউকে দিবেও না বা নষ্টও করবে না, প্রয়োজনের স্বামীকেই দিবে, কিন্তু তারা এটা লুকিয়ে রেখে মনে একটা আনন্দ পায়, এটা তাদের একটা স্বভাব।
কাজেই এই প্রকৃতিগুলি তাফসিরে বলা আছে। তো আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই, এগুলা খুব দীর্ঘ কথা, তা আমরা অতখানি দীর্ঘায়িত করব না। তো এখানে আমাদের যে বিষয়গুলি লক্ষণীয় সেটা হলো এই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার প্রস্তাব করে সৃষ্টি করলেন শুধু আদমকে, আদম আর হাওয়া দুজনকে কিন্তু আল্লাহ সৃষ্টি করেন নাই। তাহলে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই খলিফা আমি বানাবো, প্রতিনিধি আমি সৃষ্টি করব, এই প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা কিন্তু এখানে শুধু আদমকেই সৃষ্টি করেছেন। পরবর্তীতে আদমের হাড্ডি থেকে জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করছেন এবং সেই মা হাওয়াকে আবার আদমের সাথে মিলিয়ে দিয়েছেন। তাহলে প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর হাড্ডি থেকে তৈরি এবং স্বামীর সাথে মিলিয়ে দিলে স্বামী স্ত্রী মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ হয় বা পূর্ণাঙ্গ পুরুষ হয়। এদেরকে পৃথক করলে তারা কিছুই হয় না, 99 পয়সা 1 টাকা না, আর 1 পয়সাও একটা টাকার মর্যাদা পায় না। কাজে নারী পুরুষ মিলে হয় মানুষ। এ হলো একটা থিওরি। 2 নম্বর তথ্য হলো যে আল্লাহ তাআলা মা হাওয়াকে জান্নাতে বসে সৃষ্টি করলেন। তো এই মা হাওয়াকে জান্নাতে বসে সৃষ্টি করার মাধ্যমে আমরা একটা বুঝতে পারি যে আমাদের মা জাতির সৃষ্টিটা জান্নাতে হয়েছে। এই জন্য মা জাতির অত্যন্ত বিলাসী এবং ঊর্ধ্বমুখী, দুনিয়ার কোনো জিনিসে তার মন ভরে না, যেহেতু সে জান্নাতে তৈরি হয়েছে। এবং জান্নাতে তৈরি হয়েছে বলেই আল্লাহ তাআলা রেশম এবং স্বর্ণ এই দুইটি জিনিস মহিলাদের জন্য আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। এটা কিন্তু পুরুষের জন্য ব্যবহার করা হারাম, যেহেতু এই দুইটা স্বর্ণ এবং রেশম এই দুইটা জিনিস হলো জান্নাতের পোশাক, আর মহিলাদেরকে জান্নাতে তৈরি করা হয়েছে। এই জন্য মহিলাদের কে এই দুইটা বস্তু দুনিয়াতে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। তো নারী জাতি জান্নাতে তৈরি হওয়ার কারণে তারা ঊর্ধ্বমুখী এবং বিলাসী এবং তারা সুন্দরী, 2 নম্বর তথ্য। আর 3 নম্বর তথ্য হচ্ছে যে নারী জাতিকে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য নারী জাতির স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে এবং এটা সাজের বাঁকা, এটাকে কোনোভাবে কেউ সোজা করতে পারবে না। এটাকে সোজা করতে চেষ্টা করলে ভেঙে যাবে, সোজা হবে না। কাজেই নারীর বাঁকামি সোজা করার চেষ্টা করা এটা ভুল, এটাকে সোজা করা যাবে না, যে কোনোভাবে এটাকে ম্যানেজ করতে হবে। তো ম্যানেজ করার ব্যাপারে তাফসীরে এগুলো একথা বলা আছে যে যেমন নারীদেরকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি হয়েছে, তেমনি তাদেরকে হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করা হয়েছে। কাজেই নারীদেরকে হৃদয়ের কাছে স্থান দিলেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। তো এভাবে আল্লাহ তাআলা নারী পুরুষের সৃষ্টি করেছেন। এরপরে কোরআন পাকে সূরা তাহার মধ্যে এভাবে বলা আছে, ওয়া আসা আদম রাব্বুহু ফাগাওয়া সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা ক্বালা হাবিতা মিন্না জামিয়া। আদম আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছে, সে পথহারা হয়েছে, অতঃপর আল্লাহ তাআলা আদমকে সম্মানিত করেছেন, মনোনীত করেছেন, তার তওবা কবুল করেছেন, হেদায়েত দান করেছেন। হেদায়েত দান করার পরে তারপর বলেছেন ক্বালা হাবিতা মিন্না জামিয়া, তোমরা এখান থেকে নেমে পড়ো। অর্থাৎ আদম আলাইহিস সালাম অপরাধ করেছে, ভুল করেছে। অন্য আয়াতে বলা আছে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। এখানে আল্লাহ বলেছেন যে আদমের থেকে আমি একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম, কিন্তু আদম আমার প্রতিজ্ঞাটা ভুলে গেছে। তো ভুলে গেলে সেটা পাপ হয় না। যেমন আমরা যদি ভুলে রমজান মাসে রোজা রেখে খানা খাই, তাহলে আমাদের রোজা নষ্ট হয় না। তাহলে এর থেকে বোঝা যায় যে ভুলে কিছু করলে সেটা গুনাহ কবিরা হয় না কোনোভাবেই। গুনাহ কবিরা ওই গুনাহগুলোকেই বলা হয় যেই কাজগুলা কোরআনে নিষেধ করা হয়েছে এবং তার শাস্তি উল্লেখ করা হয়েছে, এমন পাপগুলোকেই গুনাহ কবিরা বলা হয়। কাজে আদম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বলা আছে নাসিয়া, তিনি ভুলে গেছেন। কাজে এটা আদম আলাইহিস সালামের জন্য কোনো ক্রমেই একটা বড় ধরনের গুনাহ হয় নাই। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতেই ক্ষমা করে দিয়েছেন এবং তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে এই কারণে যে গাছের ফল আল্লাহ নিষিদ্ধ করেছেন, ওই গাছের ফলের বৈশিষ্ট্য হলো এই যে ওই গাছের ফল খেলে অল্প সময়ের মধ্যে মানুষের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা যে ফল ভক্ষণ করেছো তোমাদেরকে সম্মান দিলাম, ক্ষমা করে দিলাম, তোমাদের দোয়া কবুল করলাম। যেহেতু ওই আদম হাওয়া দোয়া করেছেন ফাতালাক্কা আদমের রব্বি কালিমাতেন,
তো এই কালেমাগুলি তাফসিরে বলা হয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলি পড়ে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তারপরও জান্নাত থেকে নামানোর উদ্দেশ্য হচ্ছে যে গাছের ফল তারা ভক্ষণ করেছে তা অতি অল্প সময়ের মধ্যেই তাদের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছেন যে তুমি আদম হওয়ার সাথে পৃথিবীতে চলে যাও, সঠিকভাবে তাদেরকে বসবাস করার জায়গা তুমি দেখিয়ে দাও এবং জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণ জান্নাতের ফলমূল সাথে করে নিয়ে যাও, যে পৃথিবীতে যাওয়ার পরে পৃথিবীর খাদ্য খাদক তৈরি করতে অনেক দেরি হবে, ইতিমধ্যে যেন আদম হাওয়া অনাহারে না থাকে, কাজে তাদের জন্য জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণের ফলমূল তুমি সাথে করে নিয়ে যাও। এইভাবে আদম আলাইহিস সালাম এর সাথে মা হাওয়ার সাথে জিবরিল আমিন ছিলেন, তিনি পৃথিবী এসে পৃথিবীর সমস্ত কাজকর্মগুলি তাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিভাবে গাড়ি বানাতে হবে, কিভাবে চাকা বানাতে হবে, কিভাবে আগুন ধরাতে হবে, এই সমস্ত বিষয়গুলি আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন শিখিয়ে দিয়েছেন। এইভাবে আদম হাওয়ার বসবাস পৃথিবীতে শুরু হয়েছে। তবে এখানে বিভিন্ন তাফসিরে যে বিভিন্ন কথা আছে যে আদমকে স্মরণদ্বীপে ফেলানো হয়েছিল, মা হাওয়াকে জিদ্দায় ফেলানো হয়েছিল, এ ধরনের কথা অনেক তাফসিরেই আছে। কিন্তু এই কথাগুলি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে এটাই বলতে চাই যে এটা যদি হয়েই থাকে যে আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানের জাবালে নুদের উপরে নিক্ষেপ করা হয়েছে, এটা বিভিন্ন তাফসিরে আছে। তো এখানে আমরা বলবো যে এটা তাহলে ওই সময়ের কথা হবে যখন পৃথিবীটা 7টা মহাদেশে বিভক্ত ছিল না। কোরআন পাক আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। পৃথিবীটা কম্প্যাক্ট ছিল, এটা কেন্দ্রীভূত ছিল, এটাকে পরে ফাঁকা ফাঁকা করা হয়েছে। মানুষ যখন বেড়েছে তখন আল্লাহ তাআলা মাঝখানে নদী সমুদ্র সৃষ্টি করে পৃথিবীটাকে ফাঁকা ফাঁকা করে দিয়েছে যাতে আবহাওয়া এবং জলবায়ু ভালো থাকে, এই জন্য আল্লাহ করেছেন। তো যখন আদম হাওয়ায় 2টা মানুষ ছিল তখন এটা সম্ভব যে ওই জাবালে নুদ এখন যেখানে বা শ্রীলঙ্কা যেখানে, এইগুলি কাবা ঘরের ওই জিদ্দার ওই অঞ্চলেই কম্প্যাক্ট ছিল, পরে এটা ভেঙে পৃথক হয়ে গেছে। কিন্তু আদম হাওয়াকে আল্লাহ তাআলা শাস্তিমূলক কোনো ব্যবহার আদম আলাইহিস সালামের আর মা হাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোনো শাস্তিমূলক ব্যবহার তিনি করেননি। এরপর আদম হাওয়া পৃথিবীতে আসেন এবং পৃথিবীতে তাদের বংশ বিস্তার হয়েছে। আদম হাওয়ার থেকে 120 জোড়া সন্তান পৃথিবীতে আসে। তো এরপরে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন। আদম আলাইহিস সালামের 1 বছর পরে মা হাওয়া ইন্তেকাল করেছেন, এই পৃথিবীতে তাদের জীবনযাপন শুরু হয়েছে। তো আমি এখন এই কথাটা এদিকে না যেয়ে এখন অন্যদিকে নিব, যে মানুষের পরিচয় সম্পর্কে কথা বলছি। তো আল্লাহর সৃষ্টি হলো ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তাহলে মানুষ হলো চিরস্থায়ী। এখন মানুষ চিরস্থায়ী হলো কি করে? আমরা তো দেখতে পাচ্ছি যে মানুষ 50-60 বছর পরে মরে যায়। তো মানুষ চিরস্থায়ী তার প্রমাণ হলো কোরআনের আয়াত। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা আতাআন গায়রা মাজুজ। আল্লাহ বলেন যারা হবে ভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে, যতদিন পর্যন্ত সেই জান্নাতের ওই জগতের আকাশ পৃথিবী বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত তাদের হায়াত থাকবে। ওয়াম্মাল্লাযিনা শাকু ফাফিন নারে লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুকা ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। আর যারা হতভাগা হবে, দুর্ভাগ্যবান হবে, তারাও জাহান্নামে ওরকম চিৎকার করবে, আর্তনাদ করবে এবং এইভাবে ওই আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত তারাও থাকবে। তাহলে মানুষ অক্ষয় থাকবে, এটা কোরআনে বলা আছে। মানুষ ছাড়া এই পৃথিবী সম্পর্কে আল্লাহ বলেছেন যে পৃথিবী ধ্বংস হবে। এ যা রুজ্জাত রাজ্জা ও বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুমবাসা, এরকম আল্লাহ বলেছে যে আকাশ পৃথিবী পাহাড় পর্বত সবই ধ্বংস হবে আর মানুষ অনন্তকাল থাকবে। কিন্তু মানুষের মাঝখানে একটা মৃত্যু আসে। তো এই কথাটা পরিষ্কার করার জন্য আপনাদেরকে সূরা আনকাবুত থেকে বলছি। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেন আহাসাবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষরা কি ধারণা করেছে যে এই কথার উপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে তারা বলে আমরা ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষা করা হবে না?
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, এবং আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে জেনে নিয়েছেন এবং ঈমানের দাবিদার যারা তাদের মধ্যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা জেনে নিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন এবং এই পরীক্ষার পরে আমাদের এই জীবন শুরু হবে। তাহলে এখন আমরা জিনিসটা পরিষ্কার আসতেছি, তাহলে আমাদের মানুষকে আল্লাহ পরীক্ষা না করে গ্রহণ করবেন না। তাহলে এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষার হল, আর প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, উত্তরপত্র হচ্ছে গলায় লটকানো আমলনামা, আর এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এখানে আমরা এক এক ব্যাচ পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার জন্য এক এক যুগের জন্য এক একটা প্রশ্নপত্র। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন। ঈসা আলাইহিস সালামের প্রশ্নপত্র ছিল 570 বছর পর্যন্ত। তারপরে দাউদ আলাইহিস সালামের প্রশ্নপত্র ছিল 1000 বছর পর্যন্ত। দাউদ আলাইহিস সালামের পরে সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নপত্র তাও ছিল 1000 বছর ওরকম। মুসা আলাইহিস সালামের প্রশ্নপত্র ছিল প্রায় 2000 বছর। তো এভাবে প্রত্যেক নবীর আসমানি কিতাব এটা হলো প্রশ্নপত্র, আর নবী এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্বে থাকেন এবং নবীর উম্মতরা এই প্রশ্নপত্রের উপরে পরীক্ষা দিবে। হাসর ময়দানে যখন আমরা বিচারের সম্মুখীন হব, তখন আমাদের বিচার হবে এভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং তার উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মতের বিচারে ভাবে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তার উম্মত, ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব তার উম্মত, দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তার উম্মত। এই নিয়ে বিচারের মঞ্চ হবে, এভাবে বিচার সংগঠিত হবে। কিন্তু আমরা পৃথিবীতে আজকাল এত কিছু বই আমরা আবিষ্কার করেছি যে এখন আর কোরআন পড়ার মানে প্রয়োজনই আমরা মনে করি না। এখানে আমার কথাটা আপনারা কেমন নেবেন আমি জানি না। পূর্ববর্তী আলেমরা তারা আসমানি কিতাবকে ঘষা মাজা করতে পারতো, মানে যে ইরেজিং টেম্পারিং তারা করতে পারতো, এটা করে আসমানি কিতাবের মধ্যেই তারা লিখতো। কিন্তু আমাদের এই কোরআনে ইরেজিং টেম্পারিং ঘষা মাজা করে মধ্যে লেখা সম্ভব না। কিন্তু আমাদের আলেমরা করছে কি, যে এই কোরআনের বিপক্ষে তারা কিতাব লেখে, কোরআনকে পাশে রেখে দিয়ে কোরআন না পড়ে ওই কিতাবকে তারা মানুষকে পড়তে বলছে। কোরআন তারা পড়ে না, কোরআন তারা বোঝে না, কোরআনকে বোঝার জন্য তারা মানুষকে উদ্বুদ্ধ করে না। কাজে এটা আপনি যাকেই যত বুজুর্গি দেখেন, এই বুজুর্গি আপনার আলেমদের কাছে, আপনি যে আলেমকে ভালোবাসেন তাকে জিজ্ঞাসা করেন যে হাসের ময়দানে বিচারের টেবিলে আপনাদের এইসব বইগুলি কি স্থান পাবে? 4 তরিকা সাজরা, ভেদে মারেফাত, কসদুস সাবিল, তারপরে কি ফাজাইলে আমল, এগুলো কি হাসরের ময়দানে বিচারের টেবিলে স্থান পাবে? আপনারা আপনাদের আমার কাছে জিজ্ঞাসা করেন। তো যাই হোক, এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক হবেন। তাহলে আমরা পরীক্ষা ছাড়া আমাদেরকে আল্লাহ গ্রহণ করবে না। তাহলে পরীক্ষার জন্য প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা, এবং এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব রাসূলগণের পরে ওরাসাতুল আম্বিয়া আলেমদের। এভাবে পরীক্ষা হবে এবং এক এক ব্যাচের পরীক্ষা শেষ হয়ে গেলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হবে। এভাবে সকল ব্যাচের পরীক্ষা শেষ হয়ে গেলে তখন এই পরীক্ষার হলটাকে ভেঙে দেওয়া হবে। তা হল থেকে বের করে দেওয়া, পরীক্ষা হয়ে গেলে হল থেকে বের করে দেওয়া, এটার মানে হচ্ছে যে আমাদের ইন্তেকাল হবে, মৃত্যু হবে, আমাদেরকে এই জগৎ থেকে আমাদেরকে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে। তো এই যে ইন্তেকাল জিনিসটা কি, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার। ইন্তেকাল জিনিসটা হচ্ছে যে আল্লাহর সকল সৃষ্টি জোড়া জোড়া, তো মানুষের দেহ এক জোড়া, ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি অ্যান্ড স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, মানে বাহ্যিক দেহ এবং আধ্যাত্মিক দেহ। এই বাহ্যিক দেহটা পানি, মাটি, আগুন, বাতাস, এই 4টে পদার্থ দ্বারা আমাদের বাহ্যিক দেহটা তৈরি। এর সাথে দ্বিতীয় সংযোগ হচ্ছে নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই 4টে সংযোগ। তো 4 আর 4 8, এই 8টা জিনিসের সমন্বয় আমাদের দেহ। কাজেই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা শেষ করার পরে আমাদের এই সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন। সংযোগ বিচ্ছিন্ন করে আমাদের নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই 4টে জিনিসকে রাখবেন ইল্লিন সিজিনে। আর পানি, মাটি, আগুন, বাতাসের দেহ, এই দেহটাকে রাখা হবে মাটির মধ্যে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন,
আলম নাজালিল আরদা কিফাতা আহিয়া আউ আমওয়াতা, আল্লাহ বলেন আমি কি এই পৃথিবীকে সংরক্ষণকারী বানাইনি? জীবিতদেরকে সংরক্ষণ করা হয় পৃথিবীর পৃষ্ঠদেশে, আর মৃতদেরকে সংরক্ষণ করা হয় মাটির নিচে। তাহলে এখন পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদেরকে সংযোগ বিচ্ছিন্ন করে রেখে দেওয়া হয়। মানে আমরা যে একেবারে হারিয়ে গেলাম বা শেষ হয়ে গেলাম তা মোটেই না। আমাদের পানি, মাটি, আগুন, বাতাস, এই পদার্থের দেহটা পদার্থের মধ্যে বিলীন হয়ে থাকবে, এই পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে এটা অবস্থান করবে। আর নফসে মুতমান্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রূহ, এই চারটে জিনিস ইল্লিন সিজ্জিনে অবস্থান করবে। মুমিনের গুলি ইল্লিনে থাকবে আর কাফের গুলি সিজ্জিনে থাকবে। এইভাবে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে। এই সংযোগ বিচ্ছিন্ন করে রাখার নামটাই আমরা এটাকে বলি মৌত। এখন দেখবেন যে এই যে শীতের মৌসুম শুরু হয়েছে, এখন কিন্তু সমস্ত মসজিদের পাখাগুলি এবং এসিগুলি এগুলিকে অফ করে রাখা হবে। তো এখন এই পাখাগুলি আপনি সংযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছেন, আবার ৩-৪ মাস পরে যখন গরম আসবে তখন সংযোগ দিয়া দিলেই আবার পাখাগুলো ঘুরতে শুরু করবে। তো এখন এই ৩-৪ মাসের জন্য পাখাগুলো মরে গেছে, মানে সংযোগ নাই। এই ৩-৪ মাসের জন্য যে সংযোগ নাই, পাখাটা মরে গেছে, এর মানে পাখাটার লাইফ শেষ হয়ে গেছে বা লাইফ এক্সপায়ার হয়ে গেছে, এটা তো না। এটাকে আপাতত সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কাজে মানুষের মৃত্যুর অর্থই হচ্ছে যে তার সংযোগ বিচ্ছিন্ন করে রাখা, অর্থাৎ তার পরীক্ষা যেটা হওয়ার হয়ে গেছে, এখন তার সংযোগ বিচ্ছিন্ন। এবং এটা যখন পরীক্ষার ফল ঘোষণা করা হবে তখন আবার তাকে সংযোগ দিয়া তাকে মাঠে তোলা হবে। একটা মাইক আপনি যখন ব্যবহার করবেন না, তখন সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন প্যাকেটে প্যাকেটে ভরে আপনি তাকে আটকায় রাখেন। যখন তাকে আপনি কাজে লাগাবেন, ফাংশনিং তার হবে, তখন আবার তাকে আপনি সংযোগ দিয়া আবার তাকে পুরো মানে কাজে লাগাবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের পদার্থের দেহটা এই পদার্থের পৃথিবীতে রাখেন। আর নফসে মুতমান্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই চারটা জিনিসকে ইল্লিন সিজ্জিনে আল্লাহ রাখেন। তো এই অবস্থাটাকে আমরা মৃত্যু বলি, কিন্তু এটা কিন্তু একটা জীবনের অবসান নয় এবং জীবনের সমাপ্তি নয়, এটা আপনাকে বুঝতে হবে। এটা শুধুমাত্র সংযোগ বিচ্ছিন্ন করে রাখা, যে আমাকে যা পরীক্ষা করার তা পরীক্ষা করা হয়ে গেছে, এখন ফলাফল দেওয়া হবে পরীক্ষার, তারপর ঠিকানা দেওয়া হবে। তো এই পরীক্ষার ফলাফল ঘোষণা করে যে ঠিকানা আমাকে আপনাকে ঢুকানো হবে, ওই ঠিকানায় যাওয়ার পরে আমাদের জীবন শুরু হবে। তো এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না। সম্মানিত সুধী, এই যে আমল নামাটা আমাদের গলায় লটকানো হয়, এটা কিন্তু নাবালেগ বাচ্চাদের গলায় থাকে না। যেহেতু নাবালেগ বাচ্চারা কোনো দায়িত্ব পালন করতে সক্ষম নয়, এই জন্য নাবালেগ বাচ্চারা যে কোরআন পড়ে, হাদিস পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, এই নেকামলগুলি আল্লাহ তাআলা তার বাপমার আমল নামায় লিখে দেন। এবং যদি নাবালেগ বাচ্চারা কোনো পাপ করে, আল্লাহ সেটাকে মাফ করে দেন। বালেগ হওয়ার সাথে সাথে তার সমস্ত কার্যক্রম, কথা, সবকিছু লেখা হয়। আর মৃত্যুর সময় দুনিয়ার নিয়ম হলো যে পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় খাতাটা রেখে দেওয়া হয়। কিন্তু আমাদের এই যে আমরা যে পরীক্ষা আল্লাহর কাছে দিচ্ছি, এই পরীক্ষা দেওয়ার পরে আমাদের খাতাটা রেখে দেওয়া হয় না, এটা কিন্তু আমাদের গলায় থাকে। এই আমলনামাটা আমাদের গলায় থাকে। মানুষটাকে পুড়ে ফেলানো হোক, তাকে শিয়ালে, কুমিরে, খাক, যাই হোক, তার আমলনামাটা তার গলায় থাকে এবং হাসরের ময়দানে সে ওটাকে গলায় নিয়েই উঠবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তো এই আমলনামাটা আমাদের সাথেই থাকবে এবং এই আমলনামাটা মানুষকে পুড়ে ফেললে তার আমলনামাটা নষ্ট হবে না, পুড়বে না। এটা থেকেই কিন্তু এই বিমানের যে ফ্লাইট রেকর্ডার আবিষ্কার করা হয়েছে, যে ফ্লাইট রেকর্ডার, বিমান পুড়ে যায় কিন্তু ফ্লাইট রেকর্ডার নষ্ট হয় না, এটা কিন্তু আমলনামা থেকে, ওটার সাথে গবেষণা করে এটাকে আবিষ্কার করা হয়েছে। তো সম্মানিত সুধী, আমাদের এই আমলনামা, এটা আমাদের গলায় থাকবে, এটা নিয়ে হাসরের মধ্যে উঠবো। তো আমাদের এই আমলনামা নিয়ে পরীক্ষাটা কিভাবে হবে? হাসরের মানে সমস্ত মানুষের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার হল তথা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে বিচারের মাঠে আমরা সবাই উঠব। ওঠার পরে সেখানে বিচারের জন্য আমাদেরকে সংযোগ দিয়ে আবার
আমাদেরকে পুনরায় এভাবে জীবিত করে সংযোগ দেওয়া হবে এবং আমাদের পরীক্ষা কি দিয়েছি তাতে পাস কি ফেল করেছি এই ফলাফলগুলি দেওয়া হবে। তো এই সিঙ্গার ফুৎকার এটা আসবে এখনো সামনে, আমাদের সামনে ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালামের যুগ পার হয়ে যাওয়ার পরে পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করবেন। ঈসা আলাইহিস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল করার পরে মানুষের মধ্যে আস্তে আস্তে ঈমান কমতে থাকবে। এমত অবস্থায় আল্লাহ তাআলা মোমেনদের মধ্যে একটা বাতাস প্রবাহিত করবেন, সেই বাতাসের প্রভাবে মোমেনদের বগলে একটা ফোঁড়া গজাবে এবং তার বিষে মোমেনদের মৃত্যু হয়ে যাবে। এইভাবে সকল মোমেনরা মরে যাওয়ার পর পৃথিবীতে কাফেররা থাকবে এবং 100 বছর যেভাবে ইচ্ছা সেভাবেই তারা সময় কাটাবে, জীবন কাটাবে। এই 100 বছর পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন বাঁশি বাজাও, পৃথিবী ধ্বংস করো। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তখনই তিনি দেখেছেন যে ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল তাকে সালাম দিয়েছেন, কিন্তু উনি সালামে জবাব দিতে পারছেন না, মুখে বাঁশি। আল্লাহ রসুল দ্বিতীয়বার সালাম দিয়েছেন এবং মনে মনে ভেবেছেন যে এই লোকটা কত লম্বা, আমার সালাম বোধহয় কানে যায় না, তাও উনি জবাব দিচ্ছেন না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে ইসরাফিল সালামের জবাব দিলেন এবং মাপ চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়েছে, আমাকে ক্ষমা করেন। আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনই আমি সিংহা তুলে মুখে নিয়েছি, যেহেতু আমি জানি যে আপনার পরে আর কোনো রসুল আসবে না, আপনার সময়টা পার হয়ে গেলেই আল্লাহ বলবেন যে বাঁশি বাজাও। ওমা আমরুস সাআতে ইল্লা কা লামহিল বাসার আহু আকরাব, চোখের পলকের মধ্যে আদেশ দেওয়া হবে। কাজে আমি এই জন্য আপনার জন্মের খবর পেয়েই আমি এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে শুধু আল্লাহর কাছে অনুমতি নিয়ে এই সিংহাটা মুখ থেকে নামাই আপনার সালামের জবাব দিলাম। এর মধ্যে আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, আপনি আমাকে মাফ করুন। এই ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা তাকে হুকুম করবেন। হুকুম করার পরে তিনি বাঁশি বাজাতে শুরু করবেন, মানে বাতাস বের হবে এবং এই বাতাসের চাপে আকাশ, পৃথিবী, পাহাড়, পর্বত সব গুঁড়াগুঁড়ো হয়ে, এমনকি পৃথিবীতে এখন অনেক সলিড দেহ আছে, অনেক নবী রাসূল পয়গম্বরদের দেহ, যে দেহটা অক্ষয় আছে, ভাঙে নাই, গোটা দেহ আছে, এগুলো কিন্তু সিংহার ফুৎকারে সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তার কারণটা হলো একটা সাংঘাতিক কারণ, সেটা আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আমি বলছি কারণটা হলো যে ইসরাফিলের সিংহার ফুৎকারে এই পৃথিবী, প্রথম ফুৎকারে যে পৃথিবীটা ধ্বংস হবে, শুধু ধ্বংসই হয়ে ক্ষান্ত হবে না, এই সিংহার ফুৎকারে মানুষের দেহের যে 2টা অংশ, ফিজিক্যাল পার্ট অ্যান্ড স্পিরিচুয়াল পার্ট, বাহ্যিক দেহ, এই বাহ্যিক দেহটা প্রথম সিংহার ফুৎকারে প্রস্তুত হবে, তৈরি হবে। তো বাহ্যিক দেহটা কিভাবে তৈরি হবে? প্রত্যেক প্রাণীর অতটুক দেহ তৈরি হবে যা সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে বা ডিম থেকে ফোঁটা বের হয়েছে, এভাবেই বের হবে। কোনো মানুষের এরকম বড় বের হবে না, আমরা মানুষগুলো এরকম ছোট্ট এবং উলঙ্গ বের হব। তো এই সিংহার ফুৎকারে যে পানি, মাটি, আগুন, বাতাস পদার্থগুলি ঘুরপাক খাবে, তার কারণ হচ্ছে এই যে আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন ফরেন বডি আছে, অর্থাৎ আমি গরু খেয়েছি, ছাগল খেয়েছি, হাঁস খেয়েছি, মুরগি খেয়েছি, মাছ খেয়েছি, এই যে প্রাণীগুলি আমার দেহের মধ্যে আছে, এই প্রাণীগুলি খেয়ে খেয়ে আমার এই এত বড় দেহটা হয়েছে। কাজেই হাসরের ময়দানের সমস্ত প্রাণীর হাসর হবে। কাজেই ওই প্রাণীগুলি কোথা থেকে আসবে যদি আমাকে না ভাঙা হয়? এই জন্য আমাকে এবং এইভাবে সকল প্রাণীকে ভেঙে গুঁড়া করে দিয়ে, সিংহকে চূর্ণ বিচূর্ণ করে তার দেহ থেকে হরিণের অংশ বের করে হরিণ তৈরি করা হবে। আমাদের দেহকে গুঁড়া করে দিয়ে, আমরা যত লোকে গরু খেয়েছি ওই সবাই দেহ গুঁড়া করে আমাদের দেহ থেকে অংশগুলি বের করে নিয়ে গরু তৈরি করা হবে। এইভাবে সকল প্রাণীর হাসর হবে। এই জন্য ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের সময় পৃথিবীর কোনো প্রাণীর দেহ সলিড থাকবে না, সব গুঁড়া হয়ে যাবে, টুকরা হয়ে যাবে এবং এইভাবে মানে সকল প্রাণীর তার অরিজিনাল দেহটা, অর্থাৎ মায়ের পেট থেকে যতটুক দেহ নিয়ে একটা মানুষ বা একটা প্রাণী দুনিয়াতে আসে, ওইভাবেই সমস্ত প্রাণীগুলি প্রথম সিংহার ফুৎকারে তৈরি হবে। আর প্রাণীদের হালকা বিচার হবে, কে কার উপরে জুলুম করেছে। বোচা গরুর শিং নাই, ওই শিংওয়ালা গরু ওকে গুতাইছে দুনিয়াতে, আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা হিসাব লিখিয়ে রেখেছেন, আজকে বোচা গরুকে শিং দেবে, শিংওয়ালাকে বোচা করবে, বলে যে তোকে কয়টা গুতা মারছিল তুই মার। এভাবে আল্লাহ তাআলা মানে সমস্ত প্রাণীদের থেকে জুলুমের বিচার এটা আল্লাহ করবেন। করার পরে বলবেন কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এভাবে সব মাটি হয়ে যাবে। তখন কাফেররা আফসোস করে বলবে, ওই আকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা,
কিন্তু ওরা মাটি হয়ে যাবে, আমরা কিন্তু মাটি হব না, যেহেতু আমরা চিরস্থায়ী, আমরা হাস্যের ময়দানে থাকবো। তো এবারে আমরা এভাবে প্রথম সিংহের ফুৎকারে আমাদের মানে পদার্থের দেহটা তৈয়ার হইয়া আমরা একটা মাটির স্তরে পরিণত হব। এই সিংহের ফুৎকার শেষ হয়ে গেল 40 বছর। এরপরে মাঝখানে 40 বছর বিরতি থাকবে। তো এই প্রথম সিংহের ফুৎকারে মানুষ মরবে, সাধারণ জিন মরবে, সাধারণ ফেরেশতারা মরবে। তো ইবলিশ এবং শয়তান গ্রুপ এরা এই সিংহের ফুৎকারে মরবে। সাধারণ জিনেরা, তাদের মধ্যে মুসলমানও আছে, কাফেরও আছে, তাদের সাধারণ হায়াত মওয়াত এভাবে চলছে। কিন্তু ইবলিশ গ্রুপের যারা, তাদের নাম হলো শয়তান, আর এই শয়তানের আদি পিতা হলো ইবলিশ। এই গ্রুপের মধ্যে কোনো মোমেন নাই, এরা সব কাফের। আর এদের স্বাভাবিকভাবে এরকম মৃত্যু হচ্ছে না, এদের মৃত্যু হবে ওই ইসরাফিলের সিংহের ফুৎকারের শেষ পর্যায়ে। সাধারণ ফেরেশতা মারা যাবে, কিন্তু প্রধান 4 ফেরেশতা এবং আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা সিংহের ফুৎকারে মরবে না। আল্লাহ বলবেন, হে আজরাইল, কে কে আছে বলো। আজরাইল বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা 4 ফেরেশতা আছি, আর আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, আমার আরশ বহনকারী ফেরেশতার প্রয়োজন নেই, তোমরা মরো। তারা মরে যাবে, আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। এরপর আল্লাহ, হে আজরাইল বলো, কে কে আছে, যে আল্লাহ আপনি ভালো জানেন। ভাই জিবরাইল মরো, মিকাইল মরো, ইসরাফিল তোমার সিংহটা আমার আরশ উপরে রাখো। এই সিংহে আরশ উপরে রেখে ইসরাফিল মরবে, সর্বশেষ আজরাইল মরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব থাকবে, আর সব শেষ হয়ে যাবে। এবং আল্লাহ প্রমাণ করবেন যে আমার এই বিশ্বে আমি যত ফেরেশতা রেখেছি, এটা আমার কোনো কাজে লাগে সেজন্য নয়, এটা হলো আমার একটা শান। কাজে আমি একাই এই মহা পরিচালনা করতে সক্ষম। তো এভাবে আল্লাহর প্রথম সিংহের ফুৎকার পার হবে, মাঝখানে 40 বছর বিরতি যাবে। এই বিরতির পরে আবার আল্লাহ তাআলা প্রধান 4 ফেরেশতাকে জিন্দা করবেন, আরশ বহনকারী ফেরেশতা জিন্দা করবেন। জিন্দা করে ইসরাফিলকে বলবেন, আবার তুমি সিংহ হাতে নাও, সিংহে আরশে রাখছিল, এখন নাও। এই আরশে যে সিংহ রাখা হয়েছে, এই সিংহের মধ্যে ইল্লিনসি জেনে যতগুলি প্রাণের, যতগুলি জীবের প্রাণী, যতগুলি সৃষ্টিগুলির প্রাণী ওখানে আসে, এগুলি সব আল্লাহ তাআলা এই মুহূর্তে ওই সিংহের মধ্যে ঢুকায় রাখবেন। এবার ইসরাফিল ইসলাম সিংহ হাতে নিয়ে যখন ফুঁক দেবে, ফুঁক দেওয়ার সাথে সাথে ওই প্রথমবারে যে পদার্থের দেহটা সৃষ্টি হয়েছে, ওই দেহের মধ্যে এবার এই প্রাণগুলি ঢুকতে শুরু করবে। সকলে সুবহানাল্লাহ বলুন, কত মারাত্মক ব্যাপার যে এইভাবে ফুঁক দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা নফস, রুহু আপন আপন ধরের মধ্যে যাবে, কোনো ক্রমে ভুল করবে না। কোনো মোমেনের দেহের মধ্যে কাফেরের প্রাণ যাবে না, কাফেরের মধ্যে মোমেনের প্রাণ ঢুকবে না, হ্যাঁ, গরুর মধ্যে মহিষের প্রাণ ঢুকবে না। মানে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে ইসরাফিল আসলামের সিংহের ফুৎকারে 40 বছর থাকবে। এই সিংহের ফুৎকারের মাধ্যমে প্রত্যেকটি প্রাণীর ভিতরে তার এই প্রাণগুলি ঢুকে যাবে। 40 বছর শেষ এবং সকল প্রাণীর মধ্যে প্রাণ ঢোকা শেষ। এই শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত প্রাণী ওর মধ্যে থাকবে। ইতিমধ্যে আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টি বসাবেন। এই বৃষ্টি বসানোর সাথে সাথে মাঠ থেকে ফুটে ফুটে সমস্ত মানুষ, সমস্ত প্রাণীগুলি আমরা মাঠে উঠে যাব, ছোট্ট এবং উলঙ্গ। কামা বাদাকুম তাউদুন, আল্লাহ বলেন, প্রথমবার যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, দ্বিতীয়বার তোমরা ওভাবেই সৃষ্টি হবে, ছোট্ট এবং উলঙ্গ, এভাবেই তোমরা সৃষ্টি হবে। সবার আগে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরের ময়দানে কাপড় দেওয়া হবে। 70 বছর পর্যন্ত এই ময়দানটা ইসরাফিল গ্রুপ ফেরেশতার অধীনে থাকবে। তারা এই মানুষগুলোকে বিন্যস্ত করবে এবং একই ধরনের মানুষকে তারা একই জায়গায় জমা করবে। মনে করেন সারা পৃথিবীর চোর এক জায়গায় উঠবে, সারা পৃথিবীর জেনাকার এক জায়গায় উঠবে, সারা পৃথিবীর খুনি আসামি এক জায়গায় উঠবে। এবং এই দৃশ্যগুলি হবে এতই ভয়ঙ্কর, যেটা আপনি শুনলে অবাক হবেন। কোরআন পাকে আল্লাহ বলেন, অমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবে তারা চোরা মাল মাথায় করে নিয়ে উঠবে। তাফসিরে বলা আছে, গরু চোর যেখানে উঠবে, গরুগুলি তার মাথায় থাকবে আর গরুগুলি ভ্যা ভ্যা করে ডাকবে, সবাই দেখবে যে গরু চোর। তখন ও লজ্জায় বলবে যে আল্লাহ আমাকে মেরে ফেলেন, আমাকে শেষ করেন, যে কিছুই হবে না, ওই গরু চোরের মাথায় গরু থাকবে। এই ভেবে যারা বিভিন্ন মালামাল চুরি করে, জনগণের সম্পদ চুরি করে, রাস্তার সিমেন্ট, রাস্তার বালু, তারপরে রাস্তার বিটুমিন, আলকাতরা, এগুলি যারা চুরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। সম্মানিত সুধী, আশাবাদী মানুষের
অনুরোধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে আসার জন্য অভিমত ব্যক্ত করবেন। তখন সমস্ত মানুষ আকাশের দিকে তাকাবে যে আল্লাহ তাআলা কিভাবে আসছেন। তো আকাশ ফেটে বড় একখণ্ড মেঘ বের হয়ে আসবে। কোরআনের আয়াত, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে একখণ্ড মেঘ বের হয়ে আসবে, সেই মেঘের মধ্যে থাকবে ফেরেশতারা। ফেরেশতারা জমিনে নামবে, মানুষরা জিজ্ঞাসা করবে আপনারা কত? বলবে যে হাসরের ময়দানে যত প্রাণী আমরা তত। তো আপনাদের সাথে কি আল্লাহ আসছেন? যে না, আল্লাহ আসেননি। এরপর মানুষেরা দ্বিতীয়বার আকাশে তাকাবে, আকাশ ফেটে মেঘ বের হবে, মেঘের মধ্যে ফেরেশতা থাকবে। মানুষেরা বলবে আপনারা কত ফেরেশতা এসেছেন? যে প্রথমবারের দ্বিগুণ। তো আপনাদের সাথে কি আল্লাহ এসেছেন? যে আল্লাহ আসেননি। এরপরে মানুষ তৃতীয়বার আকাশে তাকাবে, আরো বড় করে আকাশ ফেটে যাবে, মাঝখানের ফেরেশতারা কিনারায় চলে যাবে, ওয়াল মালাকু আলা আরজাইহা। এভাবে বিশাল একখণ্ড মেঘ ভরে আসবে, মেঘের মধ্যে ফেরেশতা। মানুষেরা জিজ্ঞাসা আপনারা কত? যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। আপনাদের সাথে আল্লাহ আসে? যে হ্যাঁ, আল্লাহ আসছেন। আল্লাহ হাসরের ময়দানে হাজির হবেন। যখন তিনি বিচারের মাঠে সিংহাসন নিয়ে হাজির হবেন, তখন 8 জন ফেরেশতা আল্লাহর আরোহণ করে নিয়ে আসবে। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 জন ফেরেশতা আল্লাহর আরোহণ করে নিয়ে আসবে। আল্লাহ হাসরের ময়দানে অবতরণ করবেন, সিংহাসনে আরোহণ করবেন। তখন আল্লাহ তাআলা এভাবে থাকবেন যে 7 পৃথিবী তার বাম হাতে থাকবে, সপ্ত আকাশটা আর ডাইন হাতে থাকবে। ওয়াল আরদু জামিয়ান কবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি। 7 পৃথিবী বাম হাতে, 7 আকাশ ডান হাতে জড়ানো। এরপর আল্লাহ বলবেন লিমানিল মুলক, বলো এই আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব কার? তখন ওই গোটা ময়দান থেকে আওয়াজ হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তো এইভাবে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে বসবেন। এখন আমার হিসাব নেই, প্রথমবারে ফেরেশতা আসে হাসরের ময়দানে যত প্রাণী তত, দ্বিতীয়বারে দ্বিগুণ, তাহলে 3 গুণ, দ্বিতীয়বারের দ্বিগুণ, তাহলে 4 গুণ, 4 আর 3 7 গুণ। হাসরের ময়দানে যত মানুষ থাকবে তার 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা মাঠে আসবেন। প্রত্যেকটা মানুষকে 7 জন ফেরেশতা ঘিরে রাখবে। এই 7 জন ফেরেশতার মধ্যে থেকে 2 জনে যে গলায় বাঁধা আমলনামাটা আছে, এই আমলনামাটা 2 জনে খুলে হাতে নেবেন, আর 5 জন রিজার্ভ থাকবে। এইভাবে ফেরেশতারা তাকে আল্লাহর সামনে নিয়ে যাবে। মাহা সায়াকুম ওয়া শাহিদ, কোরআনের ভাষা। তো এই 2 ফেরেশতা, একজনের হাতে আমলনামা আর একজন তাকে হাঁকাই আল্লাহর দরবারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আল্লাহর সামনে আমলনামা উপস্থাপন করা হবে, এবং এই আমলনামায় কি ভালো মন্দ আছে এটা তখন আল্লাহ পরীক্ষা করবেন, এবং বান্দাকে সম্পূর্ণ তার নিজের ব্যাপারে জবাব দেওয়া বা প্রতিযোগিতা করা বা ওকালাতি করার সম্পূর্ণ সুযোগ আল্লাহ বান্দাকে দিবেন। তো এইভাবে আমল পরীক্ষা করা হবে। পরীক্ষা করার পরে এই আমলটাকে ওজন করা হবে। ওজন করার পরে আকাশে উড়িয়ে দেওয়া হবে। আমলনামাটা কিন্তু হাতে এবার আর কাউকে দেওয়া হবে না। এইভাবে সমস্ত মানুষের আমল পরীক্ষা করে তারপর তাকে মেপে আকাশে উড়িয়ে দেওয়া হবে। এইভাবে সমস্ত মানুষের আমলগুলি যখন আকাশে উড়তে থাকবে, তখন সমস্ত মানুষগুলি নতজানু অবস্থায় ময়দানে বসা থাকবে। তারা কেউ জানে না যে তার আমলনামায় কি আছে, সে পাশ করেছে না ফেল করেছে। অতারা কুল্লু উম্মাতিন জাসিয়া, এই সূরা জাসিয়ার মধ্যে আয়াত, যে সমস্ত উম্মত নতজানু অবস্থায় ময়দানে পড়ে থাকবে। এরপরে এই বিচার এভাবে সম্পূর্ণ হবে। আমলগুলা উড়ে উড়ে যারা পাশ করবে তাদের ডাইন হাতে পড়বে, যারা ফেল করবে তাদের বাম হাতে পড়বে। এই আমল নিয়ে যারা ডান হাতে পড়বে তার আনন্দ করবে, হাউ মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাব হবে, হিসাবের সাথে আমি সাক্ষাৎ করব। এসব বিশ্বাস আমার দুনিয়ার জগতে ছিল। আর যারা বাম হাতে পাবে তারা কত আফসোস, কত দুঃখ করবে, শেষ নাই। এই আমলনামা নিয়ে যখন মানুষ এক একটা ঠিকানায় যাবে, এই ঠিকানায় যাওয়ার পরে তার জীবন শুরু হবে। কাজে পৃথিবীতে কোনো মানুষের জীবন শুরু হয় না, পৃথিবীটা পরীক্ষার হল, এটা পরীক্ষাশালা। কাজে এই পৃথিবীতে আমাদের ভালো করে পরীক্ষা দেওয়া প্রয়োজন। যারা পরীক্ষা না দিয়া এই পৃথিবীটাকেই মনে করে যে এখানেই আমার সব কিছু করতে হবে, এই মানুষ বোকা এবং এই মানুষ ধ্বংস। কাজে এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার করবেন, এবং বিচারের নিয়মটা এভাবে হবে যে আমলনামাটা এক পাশে থাকবে আর কোরআন থাকবে এক পাশে। কোরআনে কি চাওয়া হয়েছে আর আপনার আমলনামায় কি আছে এটা মিলিয়ে দেখা হবে। কোরআনে কি চাওয়া হয়েছে, আপনার আমলনামায় কি আছে এটা মিলিয়ে দেখা হবে।
যদি এটা মিলে যায় তাহলে আপনি পাস, আর যদি না মেলে তাহলে আপনি ফেল। কাজে এই জন্য কোরআনে কতগুলি আদেশ আছে সেগুলি আপনি পালন করেছেন কিনা, নিষেধগুলি থেকে আপনি নিজ বিরত থেকেছেন কিনা, সমাজকে বিরত রাখার চেষ্টা করেছেন কিনা, এই বিষয়গুলিকে আপনার এ বিষয়ে জবাব দিতে হবে। এবং এই বিষয়গুলিতে যেটা আপনি করতে পারেন নাই, কেন পারেন নাই, তার উপযুক্ত কৈফিয়ত যদি দিতে না পারেন তাহলে জাহান্নামে যেতে হবে। আর উপযুক্ত কারণ দর্শাতে যদি পারেন যে এই কারণে আমি এই কাজটা করতে পারি নাই, তাহলে সেক্ষেত্রে আপনি মুক্তি পেতে পারেন। কাজে আপনাকে এটা বুঝতেই হবে যে হাসরের ময়দানে বিচারের টেবিলে শুধু আসমানি কেতাব এবং রাসূল এবং উম্মত এরাই যাবে। অন্য কোনো কিছু, অন্য কোনো বই পুস্তক এগুলো নিয়ে যতই সময় আপনারা নষ্ট করেন, কোরআন বোঝার জন্য আপনি শত বই পড়তে পারেন, উদ্দেশ্য থাকবে কোরআন বোঝা, কিন্তু ওই বইগুলোকে আপনি টেক্সট বুক মনে করলে আপনি কিন্তু সম্পূর্ণ ফেল করবেন। তো এইভাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। 50,000 বছরের সমান একটা দিনে এই বিচার সম্পন্ন হবে। এই বিচার সম্পন্ন হওয়ার পরে আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাদেরকে নিয়ে আকাশে চলে যাবেন এবং তখন হাসরের ময়দানে দায়িত্ব দুই দল ফেরেশতার গ্রুপের হাতে থাকবে। যারা জান্নাতি রিদওয়ান গ্রুপের ফেরেশতাদের দায়িত্বে তারা থাকবেন, আর যারা জাহান্নামী জাবানিয়া গ্রুপের ফেরেশতারা তাদেরকে হাকিয়া জাহান্নামে নিয়ে যাবে। দোজকগুলি এসে ময়দানের চতুর্দিকে ভিড়বে এবং প্রত্যেকটা দোজক তার আসামিদের নাম ধরে ধরে ডাকবে, তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা, নাম ধরে, বাবার নাম ধরে ডাকবে, অমুকের ছেলে অমুক অমুক অমুক, তোমরা এটা আসো, এই জাহান্নাম, এই হুতামা, এই লাজা, এই সাকার, এই শাহির, এই জাহিম, এই হাবিয়া। এইভাবে প্রত্যেকটা দোজক তার আসামিদেরকে ডেকে ডেকে তাদেরকে দোজকের মধ্যে টেনে নিয়ে যাবে। আর জান্নাতবাসীকে বিশেষ বাহনে করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং এই দুটা ঠিকানায় ঢোকার পরেই আসলে আমাদের জীবন শুরু হবে। আমার আলোচনার উদ্দেশ্য এটাই যে মানুষের জীবন এই পৃথিবীতে শুরু হয় না। এই কথাটাকে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন যে এই পৃথিবী কিন্তু মানুষের শুধুমাত্র পরীক্ষার হল, এটা কিন্তু ভোগবিলাস বা আরাম আয়াসের জায়গা এই পৃথিবী নয়। কাজে এই পৃথিবীকে আপনি পরীক্ষার হল হিসেবেই আপনি গণ্য করেন। প্রশ্নপত্রকে ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রশ্নপত্র আপনার আল কোরআন, আর আমলনামায় এটা লিখবে ফেরেশতারা। আমলনামাটা আপনি লিখতে পারছেন না, আপনার প্রশ্নপত্রে আপনি লিখছেন না। কেন লিখছেন না? আপনাকে লিখতে দেওয়া হচ্ছে না কেন? তার কারণ হলো এই, আপনাকে যদি লিখতে দেওয়া হয় তো মনে করেন 10 লক্ষ টাকার একটা কাজ দেওয়া হয়েছে আপনাকে, 7 লাখ টাকা আপনি সঠিকভাবে ব্যয় করেছেন, 3 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, কিন্তু আপনি কখনোই লিখবেন না যে আমি 7 লাখ টাকা সঠিকভাবে ব্যয় করেছি, 3 লক্ষ টাকা আত্মসাৎ করেছি। লিখবেন? কেউ লিখবে না। এইভাবে কোনো চোর বলবে না যে আমি অমুক বাড়িতে আজকে 12টা 1 মিনিটের সময় চুরি করেছি। লিখবে চোরে? ডাকাইতে লিখবে? কাজে অন্যায়কারীরা, মিথ্যাবাদীরা কি লিখবে? এই জন্য আল্লাহ তাআলা লেখার দায়িত্বটা ফেরেশতাদের হাতে দিয়েছে। ফেরেশতারা লিখবে। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হয়েছে লেখার ব্যাপারটা। এই লেখাটা কিন্তু ব্যক্তির হাতে দেওয়া হয় নাই। তবে এই ফেরেশতারা কোনোভাবেই লেখার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করবে না, কম বেশি করবে না। তো এইভাবে আমরা মানে হাসরের ময়দানে আমরা উঠব এবং এইভাবেই মানুষের জীবন, অর্থাৎ আল্লাহর সৃষ্টি 3টা বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। কাজে আমরা মানুষ চিরস্থায়ী। কাজে আমাদেরকে সেই জীবনে যাতে আমরা জয়যুক্ত হতে পারি, ভালো ঠিকানা পেতে পারি, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।